আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন হান্নানিয়া জামে মসজিদের তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ আকর্ষণ নাসিহা ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশ ইংল্যান্ড শাখার অন্যতম সভাপতি হযরত মাওলানা মুফতি হাবিব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি হাবিব হাফিজাহুল্লাহ। আমরা সকলে একটি জুড়ে সে তাকবীর নারে তাকবীর, আল্লাহু আকবার, দিরসাল দিরসাল, জিন্দাবাদ জিন্দাবাদ, হান্নানিয়া জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিশেষ অতিথি আগমন শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। হযরতের বয়ানের পূর্বে একটি নাশিদ পরিবেশন করবেন নাসির উদ্দিন। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। ए मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के हिलाने हिदायतों की बाग है। ये मस्जिदों की नूर है, कौम के चिराग है, रसूल के हिलाने हिदायतों की बाग है। उन्हीं से अपनी दीन की सदा बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। मदारिसों से जिंदगी को कोहिनूर कर लिया, वलक वलक में छोड़कर लहू लहू में भर लिया। मदारिसों से जिंदगी को कोहिनूर कर लिया, वलक वलक में छोड़कर लहू लहू में भर लिया। कभी तो उनकी कदर की जगह बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। कदम कदम पे लिया कतार दर कतार है, फरिश्ते पर बिछा के राज़ इल्म पर नितार है। कदम कदम पे लिया कतार दर कतार है, फरिश्ते पर बिछा के राज़ इल्म पर नितार है। जो इल्म की तलाश में जला बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ए वारिसे रसूल है वफा बहुत बुलंद है। माशाअल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মারহাবা উত্তর বারাসরবাসী হান্নানিয়া জামে মসজিদ, আপনারা কেমন আছেন? যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাওয়াত ও তাসলিম, দুরূদ ও সালাম সেই মহান সত্তার জন্য, মহান রাসূলের জন্য, যিনি যার সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ বা সূরাতুশ শারহ 94 নম্বর সূরা
4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার রাফা'না আপনাকে সমুচ্চ করেছি, আপনার আলোচনাকে উঁচু করে দিয়েছি। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই পৃথিবীতে প্রতিটি সেকেন্ডে হচ্ছে কি না হচ্ছে? আমরা সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই জানেন তো এই দুরূদ কোথায় পড়েন? এই দুরূদ মাশাআল্লাহ, এটা হাদিস থেকে দুরূদ আমরা নামাজে পাঠ করি। এবং কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার থেকে বর্ণিত। আমরা আল্লাহর প্রশংসা আমরা সবাই করি। কেন আল্লাহর প্রশংসা করি? কারণ আল্লাহ সবচেয়ে বড়, ঠিক না? আল্লাহ সবচেয়ে বড়, এর আরবি কি আপনাদের কারো জানা আছে? আল্লাহ সবচেয়ে বড়। আর আপনাদের তো সৌভাগ্য, প্রত্যেকদিন 5 বেলা আপনারা আযান শুনেন। অনেক দেশে তারা 5 বেলা আযান শুনতে পারে না, তারপরে নামাজ পড়ে। আর এই দেশে 5 বেলা আযান শুনে মুয়াজ্জিন সাহেব, একটু আগে মুয়াজ্জিন সাহেবের সাথে পরিচয় হলো, উনি প্রত্যেকদিন 5 বেলা ডেকে বলে আল্লাহু আকবার, বলে না? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ বড়। এটা আপনাদের সৌভাগ্য না? প্রতিদিন আল্লাহ বড় শুনতেছেন। এই আযানের ভিতরে প্রত্যেকদিন আমরা শুনতেছি আযান, আর এই আযানের ভিতরে আমরা শুনি আল্লাহু আকবার। বলেন সবাই আল্লাহু আকবার। আযানের ভিতরে প্রত্যেকদিন 6 বার শুনি আল্লাহু আকবার। প্রত্যেকটা আযানে 6 বার অন্তত শুনি আল্লাহু আকবার। আর কয়টা দিক আছে? 60টা, 6টা উপরে 6টা দিক আছে। তার অর্থ আল্লাহু আকবার। পশ্চিম দিক কোন শক্তি বড় নয়, একমাত্র আল্লাহর শক্তি বড়। পূর্ব দিকে কোন শক্তি বড় নয়, একমাত্র আল্লাহু আকবার, আল্লাহর শক্তি বড়। উত্তর দিকে কোন শক্তি বড় নয়, একমাত্র আল্লাহর শক্তি বড়। দক্ষিণ দিকে কোন শক্তি বড় নয়, এবং আল্লাহর শক্তি বড়। উপরে কোন শক্তি নয়, আল্লাহর শক্তি সমকক্ষ। নিচে কোন শক্তি নেই, বড় নয়, কে বড় নয়, একমাত্র আল্লাহু আকবার। ঠিক কি না? সুতরাং সেই আল্লাহ, সেই মহান আল্লাহর যেটা বিধান, সেই মহান আল্লাহর যে নীতিমালা, বৈষম্য বিরোধী নীতি গুলা, সেটা সমাজে প্রতিষ্ঠিত হোক, সেটা প্রত্যেক দিন আযানের মাধ্যমে আমাদেরকে ডেকে ডেকে বলা হয়, ঠিক কিনা? সুতরাং এই সমাজে, এই মহল্লায়, এই দেশে, এই সারা পৃথিবীতে আল্লাহ মহান, আল্লাহ বড়, তার রাজত্ব, তার শক্তি, তার নীতি, তার বিধিমালা প্রতিষ্ঠিত হবে। আর এই প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম জায়গায় জায়গায় ওয়াজ করে ফিরেন, এবং তারা আপনাদের সামনে বক্তব্য তুলে দিলেন বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমি শুরু করেছি। আল্লাহ এবার প্রশংসার কথা বলি। আপনারা শুনতে রাজি আছেন? আমার কথা বুঝতে পারতেছেন? আমি আপনাদেরকে ওয়াজ করতে আসিনি, আমি দেখতে এসেছি। মহল্লা মহল্লা কি সুন্দরভাবে ওয়াজ হয় শুনি। অনেক মহল্লা মহল্লা যাওয়া হয় না,
এই সুযোগে আসা হয়ে গেল। আমি দেখতে চাই কি রকম আপনারা ওয়াজ শুনেন, আমরা কি রকম বলি, এগুলো একটু ইনশাআল্লাহ তাআলা আমরা যদি মন দিয়ে শুনি, মনোযোগ সহকারে শুনি, তাহলে এই ওয়াজ থেকে, এই বক্তব্য থেকে আমরা অনেক কিছু শিখতে হয়তো পারবো। আমার কাছ থেকে না, আরো যারা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো। আপনারা কি শিখার জন্য আসছেন না শিখানোর জন্য আসছেন? মাশাআল্লাহ, শিখার জন্য আসছেন, ঠিক না? আমরা রব্বি জিদনি ইলমা, এটা কোরআনের আয়াত। আমি সব জায়গায় বলি, সব জায়গায় না, মোটামুটি জায়গায় বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, এই দোয়া আপনারা জানেন না? সবাই জানেন তো? রব্বি জিদনি ইলমা, কে কে জানেন না? কে কে জানেন না? সবাই জানেন, ওকে। এই দোয়া রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও, কোরআনের জ্ঞানকে বাড়িয়ে দাও। এখন কোরআনে একটাও দোয়া নাই যে আল্লাহ আমার ঈমানকে বাড়িয়ে দাও। হাদিসে আসছে, কোরআনে আসছে কোরআন তেলাওয়াত করলে ওইটা করলে ঈমান বাড়ে, কিন্তু সরাসরি কোনো দোয়া শিখিয়ে দেন না আল্লাহ যে আল্লাহ ঈমানকে বাড়িয়ে দাও। বলা হচ্ছে শিখিয়ে দিয়েছেন আমাদের ইলম বাড়িয়ে দাও। একজন মুহাদ্দিস তিনি বলতেছে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার কোরআনের জ্ঞানকে বাড়িয়ে দাও। একজন শেখুল হাদিস 90 বছরের, তিনি দোয়া করতেছে রাতে, আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। আপনারা দোয়া করতেছেন, সবাই দোয়া করছেন। এত ইলম বাড়ার দরকার কি? এত জ্ঞান বৃদ্ধির দরকার কি? দরকার আছে বলেই তো আল্লাহ চাচ্ছেন যে এই ইলম, এই কোরআন হাদিসের জ্ঞান, এই কোরআন হাদিসের ইলম ভারত, এই জন্য তো আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছে, ঠিক না? এখন এই দোয়া আমরা করলাম যে আল্লাহ আমাদের ইলমকে বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, বলেন সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই সমস্যা বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও, ও আল্লাহ আমার কোরআন জ্ঞানকে বাড়িয়ে দাও। এই বাড়বে কিভাবে? এই বাড়বে কিভাবে? এই বাড়বে এই সমস্ত মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, ওলামায়ে কেরামের শিখানোর থেকে, আর আমাদের শিখার থেকে এই ইলম বাড়বে, ছড়ানোর থেকে। সুতরাং প্রত্যেকটা যেখানে ইলম শিখানো হয়, যে মসজিদে ইলম শিখানো হয়, যে মাদ্রাসায় ইলম শিখানো হয়, যে সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে ইলম শিখানো হয়, নাচ গান নয় বরং ইলম শিখানো হয়, সাথে সাথে আমাদের তাল্লুক, আমাদের সম্পর্ক, আমাদের শিক্ষা নিয়ে সেখানে যাওয়া, এটা বহুতই সৌভাগ্যের কাজ। আমি কিন্তু আপনাদেরকে বলবো না আপনারা আলহামদুলিল্লাহ বলেন, শুনে যদি বলেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বলবো না। আপনারা যদি মনে করেন যে আপনাদের এই আশা ভালো হয়েছে, আপনাদের এই আশা উপকার হয়েছে, আপনাদের এই আশা ফজিলতর হয়েছে, আপনাদের আশায় সওয়াব পেয়েছেন, আপনারা আপনাদের আল্লাহর সাথে বলবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাকে জুড়ে জুড়ে বলবো না যে সমস্যাটা বলেন আলহামদুলিল্লাহ। আপনারা নিজে থেকে বলবেন, এখন বলার দরকার নাই, বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করে করে বলবেন যে আল্লাহ আমি যেখানে গেছিলাম সেখানে যাওয়া আমার জন্য সুখী ছিল কিনা, সেখানে যাওয়ার জন্য ভালো কি ছিল কিনা। যদি বাড়াতে পারেন আপনি আল্লাহকে বলবেন আলহামদুলিল্লাহ। এখন বলতে বলি না, আপনারা যখন বুঝবেন যে এখানে আশা ভালো হয়েছে তখন বলবেন মাশাআল্লাহ, বলে ফেলছেন, ঠিক আছে। এক সাহাবীর কথা আমি বলি, আল্লাহ কত বড়। এক সাহাবী আসলে একজন দোয়া করতেছে, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ আমাকে আসআলুকা আল-কাসরাল আবিয়াদা ফি ইয়ামানিল জান্নাহ ইযা দাখালতুহা। আব্দুল্লাহ ইবনে মুগফাল সাহাবী, মুগফাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মুগফাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবু দাউদ শরীফের 96 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি নিজে বর্ণনা করেন, ওনার ছেলে দোয়া করতেছে যে হে আল্লাহ, আমাকে বেহেশতের ডান দিকে আল কাসর আল আবিয়া হোয়াইট হাউস দাও। কি দোয়া করছে? যে হে আল্লাহ, আমাকে বেহেশতের ডান দিকে, যদি আমি ঢুকিতে ডান দিকে যদি থাকে একটা আল কাসর আল আবিয়া সাদা শ্বেত প্রাসাদ হোয়াইট হাউস দেন তাকে। দোয়াটি সুন্দর, দোয়াটা কেমন? সুন্দর না? না সুন্দর না? ওকে, আমি জানি না আমার কথা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন সবাই? তো ওই সাহাবী ছেলে দোয়া করলেন যে আল্লাহ, আমাকে বেশ দিও, জান্নাত দিও, তাও না জান্নাতের একটা ঘর দিও, যে ঘরটা হবে সাদা সাদা, এবং আমি যখন ঢুকবো তো ডাইন দিকে নিতে থাকে। তো ওনার আব্বা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, হে ছেলে, ইয়া বুনাইয়া সালিল্লাহুল জান্নাহ, ইয়া বুনাইয়া সালিল্লাহুল জান্নাহ, তুমি আল্লাহকে এরকম বলো না। দোয়া কিরকম করতে হয় তাও অনেক অনেক হাদিসে পরিষ্কার আছে। তুমি আল্লাহকে কাছে জান্নাত কি রকম ডিজাইনের হবে, জান্নাত বেহেশত কি রঙের হবে, কি কালার হবে, সেখানে কি রকম ব্যবস্থাপনা হবে, এই সমস্ত কিছু তুমি চেয়েও না, বরং তুমি সোজাসুজি আল্লাহর কাছে বেহেশত চাও। বেহেশতের ডিজাইন করবে কে? আল্লাহ। আমি আমার ধারণার মতো চাইবো, কিন্তু আল্লাহ তো এই যে উন্নত মানের সবকিছু বেহেশতে রেখে দিয়েছে। আপনারা তো বেহেশতে যেতে চান না? তো সাহাবী বলতেছেন যে আল্লাহ, আমাকে বেহেশতে এমন এক ঘর দিও যে ঘর সাদা হয়, হোয়াইট হাউস হয়, বড় ঘর হয়, এরকম। ওনারা বাবা বলে শুনেন যে এইরকম দোয়া করতে নেই, বরং তুমি আল্লাহর কাছে চাও, বেহেশত চাও। আর এই বেহেশত ছোট্ট বেহেশত, যেটা সবচেয়ে নিম্নতম বেহেশত হবে, এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। সেই ভিতরে কি সুন্দর ব্যবস্থাপনা, আমি এদিকে যাচ্ছি না, আমার উদ্দেশ্য নয়। তো সেই তার ভিতরে কি হবে? তুমি শুধু চাও যে বেহেশত চাও, যদি বেহেশত পেয়ে যাও, আর তুমি দুজক থেকে মাফা না চাও, যদি দুজক থেকে বাঁচতে পারো আর বেহেশতে যেতে পারো, তাইলে সেটাই তোমার সফলতা। এবার বেশ কি সুন্দর হবে সেটা তোমার আল্লাহ সেটা পরিকল্পনা করবে। তো সেই আল্লাহ যিনি আমাদেরকে এত বড় বেহেশত দান করেন, ঠিক না? এখন বেহেশত ছোট না বড়? আর বেহেশত এখানে না পরকালে। আমি একটা পরকাল, সেই পরকালের বেশকে বানিয়ে রেখেছে আল্লাহ। আল্লাহ মহান। আরেকজন লোক, এটা তিরমিজি শরীফ, তিরমিজি আপনারা শুনছেন? তিরমিজির হাদিস 147 হাদিস। একজন লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, বর্ণিত হাদিস। একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গ্রামের লোক মসজিদে ঢুকলো। একজন গ্রাম থেকে আসছেন, তারপর এই আপনাদের মসজিদ না হান্নানে মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন লোক ঢুকলো। মসজিদে ঢুকলেন। আর ওই সময় মসজিদের ভিতরে কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জালিসুন ফিল মসজিদ, রাসূলুল্লাহ মসজিদে বসা আছেন। আপনারা মাঝে মাঝে মসজিদে যান না? প্রত্যেকদিন যান। মসজিদের সম্পর্ক আপনাদের ভালো না খারাপ? ভালো। কিভাবে? এটা বড় কঠিন প্রশ্ন। যদি কেউ ফজরের সময় আসে তাহলে বোঝা যায় ভালো। আপনার কেউ অসুস্থ হলে ফজরের সময় যদি যেতে হয় হসপিটাল যাবার না? যদি ফজরের সময় যেতে হয় সেটা ঢাকা ট্রেন থাকে সকালে যাবেন না? ফজরের সময় আল্লাহ ডাক দিয়েছেন, তো আপনি যদি যান সেটা আপনার মসজিদের তার সম্পর্ক ভালো, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে বসতেন।
তো লোকটা মসজিদে ঢুকলো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, আর লোকটা কি করলো, নামাজ পড়লো, ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম আহাদা। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, করুণা করো, দয়া করো, আর কাউকে তুমি রহম করিও না। সুন্দর দোয়া। এটা কি সুন্দর দোয়া? সুন্দর দোয়া না। এটা কেমন দোয়া? সে লোকটা বলছে যে আল্লাহ আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি দয়া করো, মায়া করো, কৃপা করো, আর কাউকে না। এটা সুন্দর দোয়া না সুন্দর দোয়া না? ওয়ালা তারহাম আহাদা। এটা হাদিসের সেই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লাকাদ তাহাজ্জাত ওয়াসিআ। আরে তুমি তো এক বিশাল জিনিসকে ছোট্ট জিনিসে আবদ্ধ করে ফেলো। একটা মহাসমুদ্র, একটা বালতিতে কি মহাসমুদ্রের পানি ঢুকানো যাবে? যাবে? সমুদ্রের পানি কি একটা বালতিতে ডুববে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাহাজ্জাত ওয়াসিআ, বিশাল জিনিসকে তুমি এক ছোট্ট জায়গায় আবদ্ধ করো। আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর কৃপা ছাড়া কি বাঁচতে পারবে? মুসলমান, অমুসলমান, পশু পক্ষী কিছুই তো আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে চলছে না, ঠিক না? আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে কিছুই চলছে না। প্রত্যেকটা জিনিস আল্লাহর রহম, আল্লাহর কৃপা প্রার্থী, আল্লাহর কৃপা প্রয়োজন। আল্লাহর রহমত ছাড়া আল্লাহর কিচ্ছুই চলতে পারে না। কিন্তু সেখানে সে বলছে আল্লাহ আমাকে এবং আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরকম দোয়া করতে নাই, বরং তুমি আল্লাহর কাছে তোমার জন্য রহম চাও, আর কাউকে না দিও না, এটা না। আপনারা কি কখনো দোয়া করেছেন যে আল্লাহ আমাকে গাড়ি দিয়ে দিত, ওকে না, আমার বন্ধুকে দিও না? করেছেন দোয়া না? করছেন যে আল্লাহ আমাকে শুধু টাকাওয়ালা বানিয়ে আর কাউকে না? এরকম দোয়া চলবে? আপনি যেরকম আল্লাহ বিশাল আপনার বিশালতা দিয়ে দেখান যে আল্লাহ আমার সাথে সবাইকে দিনদার বানিয়ে দেন, সবাইকে পয়সাওয়ালা বানিয়ে দেন। দোয়া করতে পারেন, কিন্তু মনে রাখবেন শুধু পয়সা দিয়ে কি হবে যদি শান্তি না থাকে? যে আল্লাহ আমাকে এমন পয়সা দাও যে পয়সা তোমার খুশিতে আমি খরচ করতে পারি, তোমার খুশি সেটা আমাকে যতটুকু দাও এতটুকুই আমার জন্য শান্তি হবে। যেগুলো দোয়া করেন তো অন্যের জন্য দোয়া করেন। তো এই যে আল্লাহর বিশালত্ব, এই যে আল্লাহ রহম ছাড়া কেউ বাঁচতে পারবে না, এই যে বিশাল বিশাল জিনিস, এটা আমাদেরকে প্রত্যেক দিন স্মরণ করা। এই স্মরণ করার জন্যই এই সমস্ত ওয়াজ মাহফিল হয়, ঠিক কিনা? এই সমস্ত ওয়াজ মাহফিল হয় কি জন্য? আল্লাহ আমাদেরকে, আমরা কাফির হয়ে যায়, আমরা অবহেলায় পড়ে যায়। আচ্ছা, এখানে সুন্দর একটা হাদিস শোনায়। সেই হাদিস আমার খুব প্রিয় হাদিস, আমি প্রায় জায়গায় শুনিয়ে থাকি এই দেশে আসলে। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু সাহাবী আবু হুরায়রা। উনি বিড়াল রাখতেন। কি রাখতেন? বিড়াল সাথে নিয়ে পুষতেন। অবশ্য তিনি যে হাদিসে বলছেন তিনি রাতে বিড়ালটা বাইরে রাখতেন। কিন্তু তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। 5374টি হাদিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন। মানে ইলম এত বেশি, সবসময় ইলম জ্ঞান কিভাবে হয় সেটার ফিকিরে থাকতেন। মাত্র 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, অর্থাৎ গড়ে প্রত্যেক দিন 5টি করে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ওই সাহাবী তাসবিহ ছিল, আবার গভর্নর ছিলেন বাহরাইনের। নবী সাহাবাদের সবকিছু সমন্বয় করে চলতেন। যেমন জ্ঞান অর্জন করতেন, তেমন তাসবিহ পড়তেন, তেমন রাজত্ব চালাতেন, তেমন পশু পাখি সবকিছু খেয়াল করতেন। এটা একমাত্র নবী সাহাবাদের দ্বারাই সম্ভব ছিল, সব কিছু খেয়াল রাখতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিসুকিল মদিনা ফাওয়াকাফা আলাইহা ফাকালা ইয়া আহলা সুক মা আজাদাকুম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে মানুষজন ব্যস্ত, মশগুল, সব নিজের ধান্দায় ব্যস্ত, বিজি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী দেখে এটা সহ্য করতে পারেন না। মানুষ দুনিয়াদারি করবে কিন্তু এত ব্যস্ত হবে কেন? উনি ছিলেন বিশেষ সাহাবী, ওনার এটা সহ্য হয় না। এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গিয়ে বলেন, হে বাজারের মানুষজন, তোমাদের কি হয়েছে, এত ব্যস্ত কেন? দোকানদাররা সবাই, দোকানে যারা বাজারে ছিল সবাই দেখলো যে কে কি বলতেছে। বের হয়ে দেখে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতেছেন, ডাকতেছেন ওনাদের। তো তারা বলে, মা দেখে আবু হুরায়রা, কি হয়েছে আবু হুরায়রা? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকা মিরাস, আবু হুরায়রা বলেন, যাকা মিরাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসাম ওয়া আনতুম হাহুনা আলা তা'খুযুনা ফানাসিবাকুম মিনহু। আবু হুরায়রা বলেন, তোমরা এখানে বাজারে গিয়ে মানুষ ঘোরাঘুরি করে না, বাজারে খুব ব্যস্ত, উইন্ডো কেউ যদি নাও কিনে তো উইন্ডো শপিং করে, এটা দেখে এইটা দেখে এইটা দেখে এইটা দেখে চয়েস করে আসে। তো বাজারে গিয়ে সবাই ব্যস্ত। আবু হুরায়রা বললেন, তোমরা এখানে ব্যস্ত, ওইখানে যাও, নবীর দৌলত বুঝেন, নবীর সম্পদ, নবীর মান, নবীর টাকা পয়সা, নবীর ইত্যাদি, এগুলো ওইখানে তাকসিম হচ্ছে, ভাগ বাটোয়ারা হচ্ছে, বন্টন করা হচ্ছে। আর তোমরা এখানে যাও, তোমাদের অংশ নিয়ে আসো। আচ্ছা বলেন তো কি বলছেন উনি? ওইখানে মসজিদে কি হচ্ছে না, মসজিদে এখনো হন, ওইখানে নবীর সম্পদ বন্টন করা হচ্ছে। সম্পদের কথা শুনে কেউ কি এখনো বসবে? ওইখানে যদি আইসক্রিম যারা বাবা, যদি বলা যায় এখানে আইসক্রিম বন্টন করা হচ্ছে, ঠিক, যারা আইসক্রিম ভালো পায় তারা কি এখানে বসবে? আর যারা টাকা পয়সা ভালো পায়, এখানে টাকা হাজার হাজার টাকা বিলিয়ে দেওয়া আছে, কি এখানে কি বসবে? না, আপনার ভালোই মেম্বার বসবে ইনশাআল্লাহ। কিন্তু ওরা বসে নাই। নবীর যুগে থেকে একটু পরে সাহাবার সময় সারা বাজারে ব্যস্ত, তখন তার আবু হুরায়রা বলেন যে না, যাও বাজার, রাসূলের সম্পদ তাকসীম হচ্ছে। তখন তারা জিজ্ঞেস করলেন, সম্পদের কথা শুনে জিজ্ঞেস করলেন, কোথায় আইনা হো? তখন আবু হুরায়রা বললেন, ফিল মসজিদের ভিতরে নবীর দৌলত সম্পদ তাকসীম করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তারপরে কি অবস্থা হবে আপনাদের ধারণা কি? মসজিদে কি হবে? সবাই দৌড়াইতে গেলেন সম্পদ নিয়ে আসার জন্য। আবু হুরায়রা সেখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে থাকলেন, তিনি দেখতে চান তারা ফিরে আসলে কি বলে। একটু পর তারা ফিরে আসছে, তারপর বলতেছে আবু হুরায়রা, দেখছেন, ইয়া আবু হুরায়রা আতাইনা আল-মাসজিদ ফাতাখামনা ফি ফালাম নারা শাইআন ইয়াকসামু ফি। আবু হুরায়রা, কি হলো, কি ব্যাপার, আমাদেরকে খামাখা দৌড়াইলা? আমরা মসজিদে গেলাম, মসজিদের ভিতরে ঢুকলাম, ফালাম নারা শাইআন ইয়াকসামু ফি, আমাদের চোখ দিয়ে দেখি নাই যে নবীর কোন সম্পদ তাকসীম হচ্ছে, বন্টন করা হচ্ছে, আমরা দেখি না। তখন আবু হুরায়রা বলেন, মা রাআইতুম ফিল মসজিদে আহাদা। আরে ঠিক আছে, সম্পদ বক্স তাকসীম হচ্ছে, সম্পদ বন্টন হচ্ছে, দৌলত ভাগ বাটোয়ারা হচ্ছে, সেটা দেখো নাই, কিন্তু বলো, সত্যি করে বলো, কোন মানুষজন কি দেখো নাই মসজিদের ভিতরে? কিছু লোক ছিল না? এবার তার বালা, হ্যাঁ দেখছি মানুষ ছিল। তারা নিজেদের থেকে বলতেছেন, বালা কাওমান ইউসাল্লুন ওয়া কাওমান ইয়াকরাউনাল কুরআন ওয়া কাওমান ইয়াতাযাকারুনাল হালাল আল হারাম। হ্যাঁ, আমরা মানুষ দেখেছি। কি দেখেছি? কি করতেছে? কাওমান ইউসাল্লুন, মসজিদের ভিতরে মানুষ দেখেছি, একদল মানুষ নামাজ পড়তেছে। একদল মানুষ কি করতেছে? আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে বসে দাঁড়িয়ে আছে।
একদল লোক কি করতেছে? আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে আসছে। কাওমান ইউসাল্লু ও কাওমান ইয়াকরাউনাল কুরআন। এবং আরেকদল লোক কুরআন পড়তেছে, আরেকদল লোক কি করতেছে? কুরআন পড়তেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহর সাথে কোরআন পড়া কি? আল্লাহর সাথে কথা বলা। তো একদল লোক আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে আছে, আর একদল লোক কোরআন পড়তেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। এবং তৃতীয় আরেকদল আছে, সেটা কি? তারা কি করতেছে? ওকামান ইয়াতাযাকারুনাল হালাল ওয়াল হারাম। এবং আরেকদল লোক হালাল ও হারামের আলোচনা করতেছে। কোন জিনিস চোখের জন্য দেখা হালাল, কোন জিনিস চোখের জন্য দেখা হারাম, কোন জিনিস কানের জন্য শোনা হালাল, কোন জিনিস কানের জন্য শোনা হারাম, কোন জিনিস মুখে বলা হালাল, কোন জিনিস মুখে বলা হারাম, কোন জিনিস চিন্তা করা হালাল, কোন জিনিস চিন্তা করা হারাম, কোন জিনিস হাতের জন্য ধরা হারাম, কোন জিনিস হাতের জন্য ধরা হারাম, কোন দিকে যাওয়া পায়ের জন্য হালাল, কোন দিকে যাওয়া পায়ের জন্য হারাম, কোন জিনিস পেটে ঢুকানো হালাল, কোন জিনিস পেটে ঢুকানো হারাম, সেই আলোচনা হচ্ছে। কাওমান ইয়াতাযাকারুনাল হালাল। ব্যাপারটা কি দাঁড়ালো? যে মসজিদের ভিতরে একদল লোক নামাজ পড়তেছে, একদল লোক কোরআন পড়তেছে, মাশাআল্লাহ, আর একদল লোক, তৃতীয় দল, হালাল ও হারামের দিনই আলোচনা করতেছে। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, ওয়ায়াহাকুম যাকা মিরাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বুখার দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন দুনিয়া থেকে, বেশি দিন হয় নাই, আজ ভুলে গেলে। নামাজ এটাই তো নবীর সম্পদ, কোরআন এটাই তো নবীর দৌলত, হালাল ও হারামের আলোচনা এটাই তো নবীর সম্পদ। নবীদের সম্পদ রেখে দান নাই। কোন নবী, কোন অন্য হাদিস আছে সেদিকে যাচ্ছিলাম, নবীরা বিনা দিরহাম কিছু রেখে যান না। নবীরা তাই দিন নিয়ে আসছেন, সত্য নিয়ে আসছেন, ভালো ভালো জিনিস প্রতিষ্ঠিত করতে এসেছেন। মানুষ কিভাবে হালাল দিকে যাবে, মানুষ কিভাবে হারাম থেকে বাঁচবে, মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে, মানুষ কি সাথে আল্লাহর সাথে কথা বলবে, এইগুলো তো নবী নিয়ে আসছেন, আর এইগুলোই তো নবীর সম্পদ। আপনারা বুঝতে পারছেন? তো আপনারা আসছেন নবীর সম্পদ নিতে, না সম্পদ নিতে? সম্পদ নিতে আসছেন আপনারা। আল্লাহ আপনাদেরকে যথেষ্ট সম্পদ দান করবে, আমিন। ঠিক আছে, তো এটা হচ্ছে কোরআন হাদিস হচ্ছে নবীর সম্পদ। কোরআন হাদিস, দ্বীন, ইসলাম, নামাজ, এইসব হচ্ছে নবীর সম্পদ, যা আমাদেরকে দিয়েছে। এখন এইগুলা যদি আমরা বেশি 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 অর্জন করি, যে নবীর সম্পদ আমরা অর্জন করি। আচ্ছা, আইসি না, ওকে ওকে, ঠিক আছে, ওকে। আমরা বুঝতে পারছি তো, আলোচনা খুবই দরকার। নবীর সম্পদ নেওয়া আমাদের দরকার। কেন নবীর সম্পদ আমরা নেব? এই দুনিয়ার সবকিছু জ্ঞান আমাদের দরকার, কিন্তু উপকারী জ্ঞান কোনটা? এই দুনিয়ার জ্ঞান দিয়ে আমরা মার্সে যেতে পারবো, চাঁদে যেতে পারবো, হয়তো সূর্যের পর্যন্ত রিচ করতে পারবো, কিন্তু বেহেশতে যেতে হলে কোন জ্ঞান লাগবে? বেশ আরো দূরে না কাছে? আর বেশ জান্নাত কাছে না দূরে? জান্নাত কাছে না দূরে? বেহেশতে যাওয়ার যে জ্ঞান লাগবে, বেহেশতে যেতে হলে যে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। বেহেশতে যেতে হলে কি লাগবে? বেহেশতে যেতে হলে কি লাগবে? কোরআন হাদিসের জ্ঞান। এই জন্য কোরআন হাদিস
যখন আমরা শিখবো না, দিন ধর্ম আমরা যখন শিখবো না, ইসলাম যখন শিখবো না, তখন আমাদের জন্য কঠিন মনে হবে ইবাদত করা, কঠিন মনে হবে ধর্ম পালন করা, কঠিন হবে আমাদের জন্য দুজক থেকে বাঁচা, বেহেশতে যাওয়া। আর যত বেশি আমরা শিখবো, তত বেশি জানবো, বুঝবো, শুধু জানার জন্য না, আমল করার নিয়ে যখন শিখবো, তখন আমাদের জন্য বেহেশতের রাস্তা খুলে যাবে। জাহির বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। জাহির বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কথা আমি বলি। মুসনাদ আহমদ 12688 নম্বর হাদিস, শামাইলে তিরমিজিতে আছে। জাহির বিন হারাম একজন সাহাবী, এদিকে লক্ষ্য করেন। জাহির বিন হারাম কি নাম বলছি আপনারা রাদিয়াল্লাহু তাআলা বলেন না? জাহির বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। কি রাদিয়াল্লাহু তাআলা বলেন না? বলছেন তো, মাশাআল্লাহ। সো জাহির বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। ঠিক আছে, তো আমি কি বলতেছিলাম যে আমাদেরকে কি করতে হবে? বিশেষ করে যুবকরা কোরআনের শিখতেই হবে, কোরআন শিখতেই হবে। কোরআন যদি শিখা না হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আসতে হবে। দুটো জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে। যুবক ভাইদেরকে বলতেছি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে নামাজ সবাই কায়েম করবো। ঠিক আছে না? আগে বলেছি তো, নামাজ আমরা সবাই পড়বো তো। কি করবো? কি করবো? ইনশাআল্লাহ। আর কি করবো? কোরআন। আর কি করবো? কোরআন। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 5 সময় আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবীকে বলতেছেন যে নবী যে ওহী আপনার কাছে আসছে সেটা আপনি তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। তা আমাদের নবীকে যদি আল্লাহ বলে, তো আমাদের বেশি দরকার না? আমাদের বেশি দরকার তো। সুতরাং আমরা কোরআন তিলাওয়াত আর কোরআন শিখবো, আর কি করবো? নামাজ কায়েম করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।